কুনাফা চকলেট এইটা তো যে পরিমাণ ভাইরাল হইছে ওইটা আমার নতুন করে বলার কোনো কিছুই নেই। খাবারের কোনো কিছু ভাইরাল হলে ওইটা আমার ট্রাই করতে ইচ্ছে করে, সো আমিও ট্রাই করেছিলাম কুনাফা চকলেট অ্যান্ড এইটা হচ্ছে লাস্ট 3 থেকে 4 বার ট্রাই করেছি। আর সব থেকে বড় কথা, আমি অনেক লো বাজেটে কুনাফা চকলেটটাকে বানাইছি আর খেতেও খুবই মজা হয়েছে, এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমরা দেখতেই পারতেছো কুনাফা চকলেটের জন্য আমি যা যা লাগবে সবকিছু নিয়ে ফেললাম। খুব যে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে এরকম না, তোমরা মানে এই ইনগ্রিডিয়েন্টস যদি একবার কিনো তাহলে অনেকবার ট্রাই করতে পারবা। আমি আজকে কুনাফা চকলেটের জন্য ডেইরি মিল্ক ইউজ করতেছি, তোমরা চাইলে আরো লো বাজেটের চকলেট ইউজ করতে পারো আর এর থেকে আরো হাই বাজেটেরও চকলেট ইউজ করতে পারো। আমি চাচ্ছিলাম মানে খুবই কম বাজেটে একটা কুনাফা চকলেট মেক করার জন্য, কিন্তু তোমাদের চকলেটটা এরকম হতে হবে যাতে ওইটা খুবই আর্লি মেল্ট হয়ে যায়, কজ এটাকে মেল্ট করতেই হবে। তাই তোমরা যে চকলেটগুলো খুবই আর্লি মেল্ট হয় বা একটু গরম হলেই মেল্ট হয়ে যায় ওইরকম চকলেট নিতে পারো। আমি এর আগে বাসায় ফন্ডেলো চকলেট দিয়েও ইউজ করেছিলাম, ওইটাও ভালো ছিল, সো তোমরা ওইটাও ইউজ করতে পারো। আমি আজকে 4টা চকলেট বানাবো, এই জন্য 2টা চকলেটকে মেল্ট করে নিলাম। মেল্ট করার সময় আমি অল্প করে একটু তেল ইউজ করেছিলাম যাতে একটু খুব আর্লি মেল্ট হয়ে যায়। আমি চকলেটটাকে মেল্ট করে মোল্ডে ঢেলে দিচ্ছিলাম একটু একটু করে, আর এই মোল্ডটা তোমরা 120 আর 130 এর মধ্যে কিনতে পারবা। আমি একটু মোল্ডটা বড় সাইজের খুঁজছিলাম বাট বড় সাইজের গুলা ছিল না, দ্যাটস ওয়াই এটা নিয়েছিলাম। অল্প পরিমাণ চকলেট দিয়ে তারপর ভালো করে এরকম ড্যাব ড্যাব করতে হবে, দেন এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এরপর চলে গেলাম আমি ভেতরে পুরটাকে প্রিপেয়ার করার জন্য। এখানে আমি একদম জর্দা সেমাই নিয়েছি আর সাথে একটু পিস্তাচিওস নিলাম। দুইটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হবে। আর এখানে যে পিস্তাচিওস গুলা ছিল ওগুলাকে আমি একদম গুঁড়ি করে নিলাম। এটাকে তোমরা ব্লেন্ডার আর পাটায় বেটে নিতে পারো। এখন আমি ভেতরে পুরটাকে প্রিপেয়ার করার জন্য যে পিস্তাচিওসের গুঁড়া ছিল ওগুলা দিয়ে দিচ্ছিলাম, সাথে অ্যাড করতেছিলাম যে সেমাইগুলা ছিল এগুলাকে আমি একদম হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছিলাম। অনেকে এগুলার সাথে ফুড গ্রিন কালারটা ইউজ করে, বাট আমি হচ্ছে এমনিতেই বানাই থাকি। গ্রিন কালারের জন্য দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে, বাট এমনিতে খেতে খুবই মজা লাগে। আর এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই 3টা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি যখন ভেতরে পুরটা মিক্সড করতে থাকি তখনই আমি অনেকটা খেয়ে ফেলি, কজ এই পুরটা অনেক মজা হয়। পরিমাণ কোনটার কতটুকু দেওয়া লাগতেছে এটা আমি জানি না, মানে আমার যতটুকু মনে হয় যে দেওয়া লাগবে অতটুকুই দিচ্ছিলাম। কিছুটা মিক্সড করার পর মনে হলো আমার আর একটু কনডেন্স মিল্ক দেওয়া দরকার, সো আমি আবার একটু দিয়ে নিচ্ছিলাম। আমি চকলেট মোল্ডটা যে 10 থেকে 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে রাখছিলাম ওইটাকে এনে দেন পুরটাকে দিয়ে দিলাম। পুরটাকে দেওয়ার পর সাইড দিয়ে মানে চারদিক দিয়ে একটু করে ফাঁক রাখতে হবে যাতে আবার চকলেট লেয়ারটা দেওয়ার সময় খুব ভালো করে লেগে যায়। এখন এটাকে 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই হবে। আমার এরকম হয়েছে কজ আমার ডিপ ফ্রিজে একদমই জায়গা ছিল না, কোনো মতে একটু ডিপ ফ্রিজে রাখছিলাম তাই শেপগুলো একটু অন্যরকম আসছে, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার কাজিনরা তো খেয়ে খুবই প্রশংসা করছে যে আপু এটা অনেক মজা হয়েছে, এটা আমাদের আবার বানাই দিবা। সো তোমরা এটা ট্রাই করতে পারো, খুবই লো বাজেটে এটা করে ফেলতে পারবা।